হাসপাতালে যাই তাদের দেখার জন্য, তাকাতে কষ্ট হয়। এরকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মাথার খোল চলে গেছে, এদিকে পা চলে গেছে। একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল, ফুটফুটে একটা ছেলে, স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ক্রিকেটার হব। এখন দেখেন আমার পাটা কেটে ফেলেছে। ওই পা রাখার আর উপায় ছিল না। সে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি ক্রিকেট খেলবো কি করে? ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না, পা নাই। যতবার দেখি ততবার মনের সামনে প্রশ্ন জাগে। এটাই আমরা বাংলাদেশ এবার যেন ব্যর্থ না, কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে, বহু লোক তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে। এই আমাদের জেনারেশন, অর্থাৎ তোমাদের জেনারেশন বলে আমাদের জেনারেশন সব কেটে ফেলো, সব বাদ দিয়ে দেবো, আমরা একদম পরিষ্কার করে দেবো। যা আছে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই। এটাই দোষ। এই কথাটা বলার জন্য আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নেই, শুধু মনে করে দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে।